সকালে টিফিন বানাচ্ছি তেল ছাড়া পরোটা আর এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। এই হচ্ছে আজকের লাঞ্চ হবে। এই হচ্ছে সকালের টিফিন হবে। তারপরে দুপুরে কি রান্না করবো না করবো পরে দেখছি, আগে এগুলো তো করে নিই। ধরো মেরে দাও, কাটে দেবে, গলা টিপে মেরে দাও। ধরো তো একটু ফোনটা এরম করে। এক মিনিট হয়ে গেলে এই যে আজকে রান্না করছি উনুনে। সকালে তো পরোটা আর তরকারি করেছিলাম সকালে, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আর এদিকে দুপুরের রান্না চলছে। আজকে অনেকটা দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি উনুনে রান্না করছি, তার কারণ গ্যাসটা প্রায় শেষের দিকে। তারপর কাঠও আছে, দেখলাম ঠান্ডার মধ্যে উনুনে করাটাই ঠিক আছে, সেজন্য উনুনে রান্না করতে চলে এসেছি। হবে হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব, আর বাঁধাকপি ঘন্ট করব মাছের মাথা দিয়ে, আর করব বিট ভাজা আর কাঁকড়ার ঝিলু ভাজা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে। এই হচ্ছে আজকে মেনু। তো মাছটা মানে কী বলো তো, আমার উনুনে দেখি না এত ধোয়া, মানে হাওয়া হয়, ধোয়া হয় খুব। তো এই জন্য ঠিকভাবে তোমাদের সাথে কথাও আমি বলতে পারছি না। তো আমাদের তোমরা হয়তো ভাববে যে এরা কি শুধু পেটির মাছই খায়, গাদার মাছ চাষ করতে দেখি না। অ্যাকচুয়ালি আমি তো রুই মাছ খাই না, আমার জন্য কাঁকড়া এনেছে। সেই মাছের ঝোলের মধ্যে আমি আমার জন্য অল্প করে কিছু কাঁকড়া দিয়ে দেবো ভাবছি। আর মেয়ের বাবার জন্য পেটি, কারণ ওরা আবার রুই মাছের গাদা খেতে পারে না কাটা বলে। তো ওই জন্য ওদের জন্য পেটি অনেক সুন্দর জ্বলছে। আজকে একটু গ্রাম বাংলার মতন, শহরের মানুষ তারপর আর এই জিনিসটা অনুভব করতে পারে না। সেজন্য দেখলাম যে না, তোমাদের সাথে একটু উনুনে রান্না করা শেয়ার করি। তো মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে না মাছের মানে ঝোলের মাছ খুব একটা টেস্ট লাগে না। এবার এই যে মাথাটা ভেজে নেবো। আর কর্তামশাই একটু মাছের ডিম এনেছে, বলেছে ওর জন্য একটুখানি মানে ভেজে ঝোলে দিতে, তাই ওর জন্য এই যে 3 পিস ডিম একটু ঝোলে দিয়ে দেবো। ব্যাস, বহুত দেরি হয়ে গেছে আমার আজকে, মানে উনুন ধরাতে গিয়ে। মেনলি আরও একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার উনুনটা মানে কড়াইটা না ফুটো হয়ে গেছে মাজতে মানে এতটা পাতলা হয়ে গেছে, ওই মাঝখানটা ফুটো হয়ে গেছে। তো সেই জন্য তোমার হচ্ছে উনুনে, আর বিশেষ করে ওই কারণেও আমার উনুনে করা, যে কড়াটার পেছনে কালি যদি পরিয়ে দিই তাহলে আমি উনুনটা কালি পরিয়ে গেলে এবার কালিটা মোটা হয়ে যাবে, আর তাহলে সমস্যা হবে না আমার রান্না করতে গিয়েতে। তোমার হচ্ছে কড়াটা বাদ যাবে না, কারণ কড়াটা সেরকম কিন্তু এখনও নষ্ট হয়নি। মাঝখানটা তোমার মাজতে ফুটো হয়ে গেছে, এটাই যা সমস্যা। এই যে বাঁধাকপির মাথাটাও আমি পুরো ভেজে নিলাম, একটু ভেঙে নিচ্ছি।
মাথাটা তুলে নেব। এবার একটু একটু তেল দিয়ে আমি আগে ভেজে নেবো ঘিলুটা মাছের। অল্প করে একটু তেল দেবো। এই যে ঘিলুটা, এটা হচ্ছে চিংড়ি মাছের কাঁকড়া মাছের ঘিলু। এটা খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। যে দিয়ে দিচ্ছে হলুদ, এবার ভালো করে ভাজবো। জলটা পুরো একদম শুকিয়ে নেবো পুরো। এটা হতে থাকুক। এই যে আমার ঘিলুর ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। ঘিলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি করে নেব বিট ভাজাটা করে নেব। কড়াইতে যে তেল দিয়ে দিলাম অল্প করে। এই যে বিট ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে তেলের মধ্যে বিট ভাজাটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমার কর্তা মশাই খায় না, এটা আমার জন্যই আমি করছি। কর্তা মশাই একদম পছন্দ করে না এটা, শুধু আমার জন্য এটা হচ্ছে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। বিট ভাজায় বেশি হলুদ লাগে না। ভালো মতো কড়াইতে তেল আছে, তাতে আমার মাছের ঝোল হয়ে যাবে। আলু আর কাঁকড়াকে দিয়ে দিলাম, এটাকে হালকা আগে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ কুচি, অল্প জিরে আদা বাটা, এটাকে ভালো মতো কষাবো। দিয়ে দেবো এবার হলুদ, দিয়ে দেবো লবণ, বিট ভাজা। খাবা তুমি? খাবা? তা খাবা কেন? খাবার জিনিস তুমি খেতে নেই মা তোমার? এটাকে এবার একটু ভালো মতো কষিয়ে নেব। ওটা মাথা।